সংসদ নির্বাচনে কওমি ঘরানার বেশ কয়েকটি রাজনৈতিক দল জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়। হেফাজতে ইসলামী বাংলাদেশ প্রকাশ্যে জামায়াতের বিরোধিতা করলেও সেই জোটে ভাঙন ধরাতে পারেনি। তবে নতুন এক চালে জামায়াত জোট থেকে বেরিয়ে যাচ্ছে কওমি অঙ্গনের দলগুলো। অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত হেফাজতের নেতৃত্বে এবার আসছে নতুন রাজনৈতিক জোট, আর সেই জোটের নেতৃত্ব দিতে পারেন হেফাজত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। সংসদ নির্বাচনকে ঘিরে কওমি ঘরানার রাজনৈতিক দলগুলো জামায়াত, বিএনপি ও স্বতন্ত্র তিন ধারায় বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় হেফাজতের ভেতরে দৃশ্যমান বিভাজন তৈরি হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে দলগুলোর নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। এ পরিস্থিতির অবসান ঘটাতে কওমি ধারার সব ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে এনে নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে হেফাজত। বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার ৭টি ইসলামী রাজনৈতিক দলের নেতাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। হেফাজতের নেতারা জানান, আগামী ৩ আগস্টের মধ্যে দলগুলোকে তাদের অবস্থান ও করণীয় সম্পর্কে লিখিত মতামত দিতে বলেছে হেফাজত। লিখিত মতামত পাওয়ার পর নতুন রাজনৈতিক জোটের কাঠামো চূড়ান্ত করা হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে ভবিষ্যতের জাতীয় নির্বাচনেও সমন্বিতভাবে একক প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, কওমি ঘরানার দলগুলোকে নিয়ে আলাদা একটি রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। সামনে আরও কয়েকটি বৈঠক হবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। হেফাজত ইসলামী শীর্ষ নেতাদের বৈঠকে জমিয়তে ওলামায়ে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি, ইসলামী ঐক্য জোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে ৭টি ইসলামী দলের নেতারা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করেন। আজাদ ফারুক, সময়ের আলো।